তফসিল ঘোষণার ঠিক একদিনের পরেই আমরা দেখতে পেলাম যে একটা দল, একটা চক্র, একটা গোষ্ঠী হাদিকে টার্গেট ক্লিং একটা মিশনে নেমেছে। আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আশাসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদির উপরে তিনি হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য পল্টনে গিয়েছিলেন। তো দেখেন সেখানে কিন্তু তার যে একটা নিরাপত্তা বা জাতীয় জীবনে শুধু তিনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী বলে যে তার নিরাপত্তা সেটা কিন্তু নয়, একজন সাধারণ মানুষের আজকে নিরাপত্তা নেই। ওসমান হাদিকে সেখানে দেখা মাত্র একেবারে টার্গেট করে তার উপরে গুলি করা হয়েছে এবং তার কান দিয়ে চোয়াল দিয়ে গুলিটা ঢুকেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের হৃদয়েও আসলে অত্যন্ত রক্তক্ষরণ হচ্ছে, কারণ জুলাই বিপ্লবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাই বিপ্লব ঘটিয়েছি। সেখানে আসলে আমরা চেয়েছিলাম যে উপদেষ্টা পরিষদ থেকে হয়তো প্রধান উপদেষ্টা সরাসরি দেখতে আসবেন, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় প্রধান উপদেষ্টার এখনও ঘুম ভেঙেছে কিনা আমরা আসলে নিশ্চিত না। এছাড়া আপনারা দেখবেন যে এই যে আশেপাশেরগুলো এর পূর্বে যে ভিপি নূরের উপরে হামলা হয়েছে, আজকে ওসমান হাদির উপরে হামলা হয়েছে, আগামীকালকে আপনার আমার প্রতি উপরে হামলা হবে না তার কোনো গ্যারান্টি নাই। তো এখন শুধুই যে আওয়ামী লীগের উপরে আমরা দোষ দিব বা শুধুই আওয়ামী লীগ করছে বিষয়টা এমন না, এর সাথে অন্যান্য চক্ররাও, আওয়ামী লীগ তো আছে, এর পাশাপাশি অন্যান্য চক্ররা রয়েছে, তারা এই কিলিং মিশনে নেমেছে। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই নির্বাচন যে ডেটটা ঘোষণা করা হয়েছে নির্বাচনের ফেব্রুয়ারিতে, সেই ডেটে যেন নির্বাচন না হয় এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সর্বপ্রকার ষড়যন্ত্র তারা করছে।